গতকালের কথা। আমি মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি ফিরছি। রাস্তায় দেখি এক বয়স্ক ভদ্রলোক, এই ৬০ কি ৬৫ হবে, বাজারের ব্যাগ হাতে হেঁটে হেঁটে বাড়িতে ফিরছেন। গতকাল সূর্যের প্রখর রোদও ছিল খুব। লোকটিকে দেখে অসুস্থ মনে হচ্ছে হাঁটতে খুব কষ্ট হচ্ছে। আমি মনে মনে ভাবলাম, এখনকার ছেলে মেয়েদের মধ্যে মনুষ্যত্ব জিনিসটা কোথায় যেন হারিয়ে যাচ্ছে। নইলে এরকমভাবে অসুস্থ বাবাকে কেউ বাজারে পাঠায়? আমি আর চুপ করে দাঁড়িয়ে থাকতে না পেরে ওনার কাছে গেলাম। গিয়ে জিজ্ঞেস করলাম, আপনাকে দেখে মনে হচ্ছে খুব কষ্ট হচ্ছে, আমি আপনাকে এগিয়ে দিয়ে আসব? উনি বললেন, তুমি যে এটুকু কথা বলেছ এটাই অনেক মা। এখনকার দিনে আবার আমার বয়সী লোকজনদের কেউ পাত্তা দেয় নাকি? কথাটা শুনে মনে হলো সত্যি উনি খুব কষ্টে আছেন। ওনার মানা করা সত্ত্বেও আমি ওনাকে বাড়িতে পৌঁছে দিয়ে এলাম। রাস্তায় যেতে যেতে জিজ্ঞেস করলাম, এই বয়সে কেন আপনি বাজার করতে যান? আপনার ছেলে নেই? উনি একরকম দীর্ঘশ্বাস ফেলেই বললেন, ছেলে আছে, তবে বাবার তো এখন বয়স বেড়েছে। চাকরি থেকেও আজ ২ বছর হলো রিটায়ার্ড করেছি। যখন চাকরি করতাম তখন খুব আদর পেতাম। এখন যে কয়টা টাকা পেনশন পাই ওটা ছেলে জোর করে নিয়ে নেয়, বলে আমার আর কি কাজে লাগবে। আসলে লিনা, মানে আমার স্ত্রী, ও মারা গেছে গত বছর। তারপর থেকে আমার এরকম করেই দিন চলে যাচ্ছে। আসলে ছেলের সংসারে থাকি তো, তাই বোঝা মনে করে আজকে নিজের বাবাকে। জানো, আমার স্ত্রী সবসময় চাইতো তার জন্য একটা ছেলে হয়, কিন্তু সেই ছেলে যে এতটা স্বার্থপর হতে পারে সেটা সেদিনও বুঝতে পারেনি। তার থেকে আমার যদি একটা মেয়ে হতো, তাহলে অন্তত সারাদিনে একবার হলেও ফোন করে খবর নিত যে আমি কেমন আছি। ছেলে সারাদিনে একটা বারের জন্য জিজ্ঞেসও করেন না, বাবা খেয়েছো? কিন্তু দেখো, এই ছেলেকে মানুষ করতে আমি এমনও দিন গেছে যখন না খেয়ে থেকেছি। সত্যি কথা বলতে আমার এখন মনে হয়, ছেলে না হয়ে যদি একটা মেয়ে হতো তাহলে হয়তো আমার অবস্থাটা এরকম হতো না। যাই হোক, তোমার অনেকটা সময় নষ্ট হলো আমার জন্য, তোমাকে অনেক ধন্যবাদ। আমি এক দৃষ্টিতে ওনার কথাগুলো শুধু শুনে গেলাম, আর ভাবতে ভাবতে বাড়ি এলাম যে সন্তানরা কিভাবে বাবা মায়ের বলিদানের কথা ভুলে যায়। কলমে ও কণ্ঠে আমি সুস্মিতা।